বাস্তবতা হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের ভৌতিক লাইফ স্টেশনে, যেখানে বাস্তবতা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আপনাদের সাথে আমি আছি নাইম, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে আছে আমাদের সিজান ভাই। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আরও একটি নতুন ঘটনা নিয়ে যাওয়া যাক। এই ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের। যে লোকটার সঙ্গে এটা ঘটেছিল সে আজও এই গল্প বলতে গেলে কেঁপে ওঠে। লোকটার নাম ছিল রফিক, পেশায় অটো চালক। দিনে শহরের ভেতরে অটো চালাতো, আর রাতে চালাতো শহরের শেষ প্রান্তে। রফিকের একটা বদ অভ্যাস ছিল রাতে দেরি করে অটো চালানোর, কারণ রাতে যাত্রী কম হলে ভাড়া একটু বেশিই পাওয়া যেত। কিন্তু সে একটা রাস্তা একদমই পছন্দ করত না। শহরের বাইরে লম্বা একটা নির্জন রাস্তা, এক পাশে ঝোপঝাড় আর এক পাশে পুরনো শ্মশান। লোকজন বলতো এই রাস্তায় রাত হলে অদ্ভুত সব জিনিস দেখা যায়, কিন্তু রফিক এসব বিশ্বাসই করত না। তখন শীতের রাত। সেদিন রাত প্রায় 12:30। চারদিকে নিস্তব্ধতা। স্ট্রিট লাইটগুলো কিছু জ্বলছিল, আবার কিছু জ্বলছিল না। রফিক হঠাৎ দেখে রাস্তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, চুল পুরো খোলা, মুখ নিচু করা। রফিক প্রথমে এগিয়ে যেতে চাইল না, কিন্তু মহিলাটি হাত তুলে অটো থামানোর ইশারা করল। মনের ভেতরে অজানা এক ভয় ঢুকল রফিকের। রফিক অটো থামায়। মহিলাটি খুব ধীরে অটোতে ওঠে। কোনো শব্দ নেই, শুধু একটা ঠান্ডা হাওয়ার ঝাপসা। রফিক জিজ্ঞেস করে, কোথায় যাবেন? মহিলাটি কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দেয়, শ্মশানে মোড়ের কাছে নামিয়ে দাও। এ কথা শুনে রফিকের বুক কেঁপে ওঠে। তবুও সে অটো চালু করে। অটো যত সামনে এগোয় কুয়াশা তত ঘন হয়। চারপাশ যেন হঠাৎ অচেনা হয়ে যায়। রফিক খেয়াল করে পেছনে বসা মহিলার কোনো শব্দই নেই, একদম নিস্তব্ধ। সে আয়নায় চোখ ফেলে, আর তখনই তার হাত পা বরফ হয়ে যায়। মহিলার পা মাটিতে লাগছে না, সে বসে আছে, কিন্তু শরীরটা ভেসে আছে। রফিক নিজেকে বোঝাতে চায় হয়তো চোখের ভুল। ঠিক তখনই মহিলা ধীরে ধীরে মাথা তোলে। চোখ দুটো অস্বাভাবিক লাল, মুখটা যেন টেনে লম্বা করা, ঠোঁটের কোণ দিয়ে রক্ত ঝরছে। সে হেসে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? রফিক আর থাকতে পারে না। সে জোরে জোরে কালেমা পড়তে শুরু করে। হঠাৎ অটো বন্ধ হয়ে যায়। চারপাশে সব লাইটও নিভে যায়, একদম ঘুটঘুটে অন্ধকার। রফিক অনুভব করে তার ঘাড়ের কাছে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস। মহিলার কণ্ঠে এবার কানে কানে, আমাকে নামাও। হঠাৎ বিকট একটা চিৎকার। রফিক চোখ বন্ধ করে আল্লাহর নাম নেয়, আর কয়েক সেকেন্ড পর সাহস খুলে চোখ খুলে দেখে অটো একা দাঁড়িয়ে আছে। পেছনের সিট খালি, কিন্তু সিটটা ভেজা। কেউ যেন সদ্য বসেছিল। পরদিন সকালে রফিক অনেক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার কিছুই ধরতে পারে না। পাড়ার এক বয়স্ক লোক রফিকের কথা শুনে বলে, এই শ্মশানের পাশে কয়েক বছর আগে এক গর্ভবতী নারীকে রাতের অটোতে ফেলে দেওয়া হয়েছিল।
সে সেখানেই মারা যায়। তার আত্মা এখনো যাত্রী খোঁজে। লোকজন বলে যে তাকে শ্মশান পর্যন্ত পৌঁছে দেয়, সে পাগল হয়ে যায় আর না হলে বাঁচে না। রফিক আজও অটো চালায়, কিন্তু সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে আসে। কারণ মাঝে মধ্যে রাতে ঘুমে সে শুনতে পায়, শ্মশানের মোড়ে নামিয়ে দাও। আর তার ঘাড়ের কাছে সেই ঠান্ডা নিঃশ্বাস। প্রিয় লিসেনার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এটাই আমাদের অনুরোধ। যদি চান আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনি চাইলে লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা ভয়েস রেকর্ডের মাধ্যমেও শেয়ার করতে পারেন। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহর কাছে এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।